আমি দেখতাম। আর রূপনার বিষয়ে যেটা আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে, রূপনা 2013 সালত কলম্বো যে হচ্ছে, কলম্বো যে 16 সালত যে হচ্ছে তাজিকিস্তান। 2016 সালে সে তাজিকিস্তানে দুশানবেতে প্রথম অনূর্ধ্ব-14 দলের হয়ে সে খেলতে যায়। সেটা টুর্নামেন্টটা ছিল সাউথ এশিয়ান এবং হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ওইটাই প্রথম বাংলাদেশের যে বয়স ভিত্তিক দলের মানে তারা চ্যাম্পিয়ন হয়। তো এই যে চ্যাম্পিয়ন হওয়ার যে যাত্রায়, সেই যাত্রার প্রথমে যে ছিল গোলকিপার সে ছিল রূপনা, এবং রূপনার সেই জয়ের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এই 24 সালে এসেও তার হাত ধরেই আমাদের বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা তো আসলে মায়ের পূজা করি, মায়ের ভক্তি করি, মায়ের জাত। এই যে হচ্ছে এরা আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। কারণ যেই মেয়েটা হচ্ছে সেই সুখ সে কখনো হারেনি। সেই যে 2016 সালে আমি ছিলাম দুশানবেতে, সেই তখন থেকে বাংলাদেশ টিম যে রেজাল্ট পাওয়া শুরু করলো এই রূপনার হাত ধরে, সেই রূপনা কিন্তু এখনো পর্যন্ত এটা কন্টিনিউ করে যাচ্ছে। এবং আপনারা আশীর্বাদ করবেন এই জয়ের ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে এবং সে যেন আরেক রূপনাকে এই জায়গা ছেড়ে দিতে পারে, এবং সেই মেয়ে যেন আমাদের রাঙামাটিরই হয়। মনিকার বিষয়ে আপনারা অলরেডি সবাই জেনেছেন যে মনিকা সবাই তাকে ম্যাজিক চাকমা হিসেবে দেখে। বাংলাদেশের ফরমেশনের স্পাইন বলতে আমরা যা বুঝি মিডফিল্ড, আমাদের রূপনা হচ্ছে সেই স্পাইন, এবং সেই মেয়েটা যে আমাদের রাঙামাটি, এটা ভাবতে আপনাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি। কারণ আমি আমার এই ক্ষুদ্র বাংলা থেকে সে যখন খেলে আমি সারা জীবন চাইতাম তার মতো খেলতে, এবং আমাদের অনেক ছেলেরা বলে যে মনিকা যা খেলে আমি মনিকার মতো খেলতে চাই। তো এই অর্জন আমরা যেন হচ্ছে মানে রাখতে পারি, এই ধারাবাহিকতা যেন থাকে, সেটা হচ্ছে সবসময় আপনাদের কাছে এই আশীর্বাদ, এই প্রচেষ্টা, এই সহযোগিতা আমরা চাইবো সারাক্ষণ। এখানে হচ্ছে বিশেষ সম্মাননা যেটা একেবারে মানে খুব মেনশন, আমি জানি না, আমার কাছে আসলে খুব বেশি সময় নেই, কিন্তু তারপরে এই কথাগুলো যদি আমি না বলে যাই তাহলে আমি আজকে এই অনুষ্ঠানের পরে আবার যদি আসার সুযোগ না হয়, কিংবা জানি আমি হোপ করবো যে আবার এরকম অনুষ্ঠানে আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হবে। যদি না হয় সেজন্য আমি একটু সময় নিচ্ছি, এবং ভাই কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই সময় নেওয়াটাকে। এখানে যারা বসে আছেন হচ্ছে বিরোশন স্যার, মুলিন স্যার, ধারসিমণি স্যার, তারপরে তন্দ্রা ম্যাডাম, এবং আরেকজনের কথা না বললে নয়, তিনি হচ্ছেন সুইলাম মামা, আমরা মামা বলেই ডাকি ওনাকে। রাঙামাটি থেকে প্রথম যে ফুটবলাররা তৈরি হয়েছিল, যাদের হাত ধরে তৈরি হয়েছিল, তারা এখানে উপস্থিত আছেন। তারা হচ্ছেন নিরূপা ম্যাডাম, বরুণ স্যার এবং সুইলাম মামা। ওনারা প্রথম বাংলাদেশ টিম যখন মেয়েদের ফুটবল হয় তখন যে সুইনুপুর বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন মাইনু, মুবাই, অমরাচি, এটা সুইলাম মামার হাত ধরে আসছে। দেরিতে হলেও যে ওনারা আজকে এখানে এসেছেন, মানে ওনাদেরকে যে হচ্ছে আপনারা পরিচয় করে দিচ্ছেন মানে মানুষের সাথে, এটা অনেক বড় পাওয়া। এবং তন্দ্রা ম্যাডামের বিষয়ে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে কিছুদিন আগে ডিপিএসপির একটা বাচ্চা সে পাস আউট হয়ে যাবে 12-এর পরে, চোষাউর রাজা, তার বেতন বকেয়া ছিল, কলেজে পড়েন, মানে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়ে যাবে, এখন সে তার সার্টিফিকেট তুলতে পারছে না কারণ তার বেতন বকেয়া ছিল, এবং প্রায় 29-30 হাজার টাকার মতো বকেয়া ছিল। এই টাকাগুলো উনি আমাকে জিজ্ঞেস করে বলছেন, জয়া আপনি এটার কত টাকা বাকি আছে, এই টাকাগুলো উনি নিজে জোগাড়, আমি জানি না কোথেকে উনি জোগাড় করেছেন, এই টাকাটা উনি দিয়েছেন, এবং এই মানে ওই বাচ্চাটা ওর সার্টিফিকেট তুলতে পেরেছে। এই সুযোগে আমি একটু আগে বলতে চাই, সেটা হচ্ছে উনি তো ওনারা মানে বাচ্চা হচ্ছে বেতন পরিশোধ করেছেন। আমি কলেজের বসি স্যার ছিলেন, ইংরেজি পড়াতেন, আমি মহিলা কলেজে পড়তাম এবং গার্লস স্কুলে পড়তাম হচ্ছে কুজুল স্যারের কাছে। বসি স্যারের কাছে আমার এখন 2000 টাকা বাকি আছে 4 মাসে। আমার বেতন তখন আমি পরিশোধ করতে পারিনি, কারণ আমি পরিবার থেকে দিতে পারিনি, এবং হচ্ছে তন্দ্রা ম্যাডামের মতো কাউকে যদি বেতন হতো আমার বেতনটাও পরিশোধ হতো। এবং বসি স্যারকে এই টাকাটা আমি এখন দিতে পারি, কিন্তু আমি দিব না। কাজে দিব না হচ্ছে বসি স্যার যেন আমাকে মনে করেন যে কোনো না কোনোভাবে এই মেয়েটা আমার কাছে পড়তো এবং সে 4 মাসের বেতন বকেয়া রেখে গেছে। তো ধন্যবাদ তন্দ্রা ম্যাডাম, আপনি এই উদ্যোগটা নিয়েছেন। সর্বোপরি আমি এখন ধন্যবাদ জানাতে চাই রাঙামাটি জেলা প্রশাসনকে, ধন্যবাদ ডিসি স্যার, এবং ধন্যবাদ হচ্ছে সামরিক, বেসামরিক এবং বিভিন্ন অধিদপ্তর সংস্থা যারা উপস্থিত আছেন, 2 জন সম্মানিত ব্যক্তি আজকে আপনারা এই আয়োজনটা করেছেন।
আমি চোখ বন্ধ করলে আমি আমার যেখানে দেখতে পাই সেটা হচ্ছে এই স্টেডিয়াম। আমি বাংলাদেশের প্রথম মেয়েদের প্যারাপারে হয়েছি, কিন্তু ওই চেতনা আমার ছিল না। আমার যে চেতনাটা ছিল সেটা হচ্ছে আমি দৌড়াতে শুরু করেছি, আমি জানি না আমি কোথায় গিয়ে থামবো, আমি দৌড়াতে দৌড়াতে কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে দৌড়াইতে। আমি কখনো থেমে যেতে চাইনি। আমি এখনো পর্যন্ত চাই যে আমার জীবন পর্যন্ত আমি যেন এই দৌড় মানে অক্ষুণ্ণ রাখতে পারি। তাই এই দৌড়ের মধ্যে যারা যারা হচ্ছে এটা নিবে ইন্সপাইরেশন হিসেবে, তারা তারা প্লিজ শুরু করেন দৌড়, কারণ আপনারা জানেন না যে এই দৌড় আপনাকে এখন কোথায় গিয়ে নামাবে একটা সময়। খুব ভালো আসলে বলার অভ্যাস নেই, তারপরে হচ্ছে আমার জায়গা থেকে আমি মানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি এই মুহূর্তে আরেকটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আমি চোখ বন্ধ করলে আমার কোচ হিসেবে আমি যাদেরকে দেখি তারা হচ্ছেন পরিত স্যার, উনি এখানে উপস্থিত নেই, উনি বিকেএসপি কোচ। তারপর আমি চোখ বন্ধ করলে দেখি হচ্ছে নিরূপা ম্যাডাম, বীণা ম্যাডাম এবং বরুণ স্যারকে। আমি চাই যে ঋতু, মনি এবং তোমরা যেন চোখ বন্ধ করলে বিরোধী ছাত্রদের যেন চোখে দেখতে পারো। উনারা তোমাদের শক্তি, এই শক্তি তুমি যতদিন রাখবে ততদিন তুমি হচ্ছে মনে করো তুমি ঠিক পথে আসছো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার কথাই পর্যন্তই। আমাদের জন্য আশীর্বাদ করবেন, যা আমরা করছি সেটা যেন আমরা জারি রাখতে পারি, দেশের জন্য, দেশের সম্পদ হয়ে যেন উঠতে পারি। ধন্যবাদ সকলকে।